নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের উপর হামলা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন বিশ্লেষকেরা। এই ঘটনা যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক শিবিরের তিক্ততা বাড়াবে বলেও মত তাদের। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বেশ উত্তেজনা বিরাজ করছে। ঠিক এরই মাঝে নির্বাচনী প্রচার সভায় রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে হিংসার রাজনীতি নতুন না হলেও এই ঘটনা নতুন করে তিক্ততা ছড়াবে। মনে রাখতে হবে যে আমেরিকার গণতন্ত্র সবসময়ই একটা প্রশ্নবিদ্ধ ছিল, শুধু যে এই ধরনের ভায়োলেন্সে না, কারণ আমরা জানি একাধিক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটসদের মধ্যে তো তিক্ততা আছেই, প্লাস আমেরিকার বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তারাও কিন্তু এই ভীষণ দ্বন্দ্বের মধ্যে পড়ছে। গণতান্ত্রিক বিশ্বের ভবিষ্যতের জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। তবে এই ঘটনা রাজনীতির বাইরে ভিন্ন কিছুর কারণেও ঘটতে পারে বলে মনে করছেন তারা। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বেশ কিছু কোট অন কোট শত্রু তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে, কারণ সে নেটোর বিপক্ষে একেবারে স্পষ্ট কথা বলছেন। তারা স্বাভাবিকভাবে তাকে হয়তো চাইবে না আগামীর আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার। জো বাইডেন হতে পারে, ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান ডেমোক্রেটিক, তারা এগুলোর মধ্যে ইনভলভ নয়। তবে ফ্রিঞ্জ গ্রুপস, যেগুলো আমরা বলি, তাদের এই রাজনীতির পাশে যেসব বিভিন্ন গ্রুপস গড়ে ওঠে, তাদের মধ্যে কিন্তু এই ভায়োলেন্সটা আমরা দেখেছি। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী ট্রাম্পের ওপর হামলার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট প্রার্থীর ওপর সরাসরি 15টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে জন এফ কেনেডি সহ 4 জন মার্কিন প্রেসিডেন্ট নিহত হয়েছেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।